মিড ডে মিলকে ঘিরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খবর সংবাদ মাধ্যমে উঠে আসে। এবার মিড ডে মিলের রান্না নিয়ে শিক্ষকদের মধ্যেই দেখা গেল মতবিরোধ, যার জেরে লাটে উঠল বিদ্যালয়ের পঠন পাঠন। রান্নার দায়িত্ব কে সামলাবেন সেই নিয়েই শিক্ষকদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া ২ নম্বর ব্লকের ঘোঙ্ঘা প্রাথমিক বিদ্যালয়ে। জানা গিয়েছে বিদ্যালয়ে রয়েছে মোট ২১৮ জন পড়ুয়া, আর শিক্ষক শিক্ষিকার সংখ্যা ৮। বিদ্যালয়ে রান্নার কাজে নিযুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অভিযোগ, শিক্ষক শিক্ষিকারা দিনভর রান্নার কাজ দেখতে ব্যস্ত থাকেন, পঠন পাঠনের দিকে তাদের নজর নেই। মিড ডে মিলে রান্নার কোনো তালিকা নেই, কোন দিন কি রান্না হবে, কত পরিমাণ রান্নার সামগ্রী দেবে সে বিষয়ে সঠিক কোনো তালিকা দেওয়া হয়নি। সবজি বা খাবারের মান ভালো করতে হলে চাই পর্যাপ্ত রান্নার সামগ্রী, কিন্তু শিক্ষকরা ইচ্ছে মতো রান্নার সামগ্রী দেন। এর জেরে রান্নার কাজ করতেও সমস্যা হয়। সুলেখা মাহাতো নামে স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা, তিনি কি অভিযোগ করছেন শোনাবো তার বক্তব্য। মাস্টাররা শুধু এই যে সব সময় এই রান্নাঘর আর এই অমুক তুসুক করেই বলে, শুধু এই করো ওই করো। মাস্টাররা কিন্তু ছেলা পড়াতে এসেছে, ছেলা পড়াবার একবারও বক্তব্য বলেই নেই যে আমরা ছেলেরা পড়াবো বলে। তাহলে মাস্টার কি জন্য শিক্ষক? শুধু রান্নার জন্য না ছেলা পড়াবার জন্য? আর এমন ম্যাডামে বলে দিল যে আমরা ৬০,০০০ টাকা বেতন পাই, আমরা যা পারি করব। আমরা বেতন পাই মাসে শেষে বেতন দেখবে, তাহলে ছেলে না পড়লেও চলবে। তাহলে ছেলে পড়াতে মাস্টার আসে না, রান্না করতে আসে, তাহলে আমরা রান্না নাই করবো, মাস্টাররা রান্না করে লিবে আর আমরা মাসে শেষে বেতন লিব আর ঘর যাব। এই স্বনির্ভর গোষ্ঠীরই আরেক মহিলা অমিতা মাহাতো, তিনি কি অভিযোগ করছেন শোনাবো। আমরা রান্না করি মিড ডে মিলে কোনোদিন স্যার কফি জাল দেয় তো হলেই দেয়, কম দেয়। হ্যাঁ ঠিকভাবে হয় না, রান্না ঠিকভাবে হয় না। বলি স্যার তখন মাস্টার দেয় না, হ্যাঁ ওরাই সব কিছু করে। আর ডাল আনা স্যার তো জলে দিয়ে দেয়, সোয়াবিন বড়ি আনে তো জলে দিয়ে। আমরা বলি ইয়া ভালো করে যেমন ছেলে খাই আর ভালো যেমন পাই আমরা রান্না করি। ঘটনায় অভিভাবকদের অভিযোগ, পঠন পাঠন বাদ দিয়ে মিড ডে মিলের রান্না নিয়ে শিক্ষক শিক্ষিকাদের নিজেদের মধ্যেই বিরোধ দেখা দিয়েছে। নিত্যদিন অশান্তি হয় স্কুলে, এর জেরে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হচ্ছে। শিবঙ্কর মাহাতো নামে এক অভিভাবক কি বলছেন এ বিষয়ে শুনুন। সমস্যা এখানে আছে আপনাদের যে পড়াশোনা বাদ দিয়ে এখানে মিড ডে মিলে মাস্টারদের মধ্যে ঝামেলা হচ্ছে। যাতে এটা ঠিকভাবে পরিচালনা করা হয় সেটাই আমরা চাই। ঝামেলা আপনাদের যে মিড ডে মিলে ওদের নিজেদের মধ্যে গড়বে সেটা আমরা ঠিকভাবে জানি না। ওদের মধ্যে যে কিসের ব্যাপারে হেডমাস্টার প্লাস অ্যাসিস্ট্যান্ট যারা হেডমাস্টার আছে বা অ্যাসিস্ট্যান্ট যারা মাস্টার আছে সহশিক্ষক তাদের সাথে ঝামেলা হচ্ছে। তারা বলছে আগের যে মাস্টার তারা বলছে ঠিক মতো খাবার দিচ্ছেন না, আমরা যে বলেছি তোমরা ঠিকভাবে আমরা খাবার দিচ্ছি। এই খাবার দেওয়া নেওয়ার সঙ্গে ওদের ঝামেলা। এই যে গার্জেন মিটিং ডেকেছেন, গার্জেনকে তো কিছু তোয়াক্কাই করে নাই, কিছু বলতে দিচ্ছে না। যা করবে আমরা, আর এক ম্যাডাম বললো যে আমরা মাসে মাসে বেতন পাচ্ছি, আপনার দেখা কি আছে বলছে, আমরা যা ইচ্ছা করতে পারি বলছে। হ্যাঁ আপনারা আমরা এটা বিহিত চান যাতে মাস্টাররা সুশৃঙ্খলভাবে মিড ডে মিলেও ভালো হয় এবং শিক্ষার পরিবেশটা যেমন সুস্থ হয়। এদিকে গোটা ঘটনায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র দে জানান, প্রথমে তিনি মিড ডে মিলের রান্নার বিষয়টি দেখতেন। ব্যক্তিগত কিছু কারণে সেই দায়িত্বভার স্কুলের এক সহ শিক্ষককে দেওয়া হয়েছে। প্রকাশ চন্দ্র দে প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তিনি কি বলছেন এ বিষয়ে শুনুন তার বক্তব্য। আমার এই টিআইএসের কর্মজীবন 2018 সাল থেকে 2024, সেই সময় আমি মিড ডে মিল চালিয়েছি গোটা স্কুলটার, এবং স্কুলে কোনো ধরনের অবজেকশন মিড ডে মিলের ব্যাপারে বা পড়াশোনার ব্যাপারে কোনো ধরনের অবজেকশন আজ পর্যন্ত আমার কানে পৌঁছে নাই, এবং গ্রামের লোকও সেটা সমর্থন করে বা করছে। ঠিক আছে, এরপর 2025 সালে জানুয়ারি মাসে আমার মায়ের অ্যাক্সিডেন্ট হয় এবং আমি করি, এবং সেই সময় আমাদের স্কুলে হেডমাস্টার মশাই হিরেনবাবু রিটায়ার্ড করেন, এবং সেই কাজটা আমাদের স্কুলের বাকি মাস্টার দিদিমণিরা পার করে। ঠিক আছে,
এরপর দেখি আমার বাড়ির চাপ, মায়ের অ্যাক্সিডেন্ট সব কিছু হয়েছে। তখন আমি আমার দায়িত্ব কমাবার জন্য স্কুলে মিড ডে মিলটা বাকি মাস্টারমশাই তুলে দিই এবং স্কুলের আমি টাকা পয়সা সমীরণকে দিতাম। সমীরণ রাজওয়ার মহাশয়, অ্যাসিস্ট্যান্ট টিচার, উনি নিয়েছেন স্বেচ্ছায়। মিড ডে মিল চালানো ঠিক আছে, কিন্তু কিছুদিন ধরে এই একটু গ্রামের লোকের মনে একটা খটকা সৃষ্টি হয়েছে, কম পাচ্ছে। তাহলে এই কম পাওয়ার ব্যাপারে ওনারা আমার কানে তুলছেন ব্যাপারটা, যে আমার কানে তুলছেন ব্যাপারটা। তখন আমি বললাম কি, যেহেতু আমি স্কুলটা দায়িত্বে আছি, স্কুলটার আমি টিআইসি, আমি চাইছি হয় মিড ডে মিলটা তোমরা চালাও, দায়িত্ব সহকারে তোমরা মিড ডে মিলটা চালাও, আর নচেত তাহলে আমাকে দায়িত্ব দিয়ে দাও। কারণ এই জবাবদিহি আমাকে করতে হবে, এই জবাবদিহি সম্পূর্ণরূপে আমাকে করতে হবে। কারণ আমি স্কুলটা দায়িত্বে আছি, মিড ডে মিলটা আমার নামে আছে, সম্পূর্ণ আমাকে দায়িত্ব আমাকে এরা করতে হবে। কিন্তু সেটা থেকেও আগে আসছে না। তখন আমাদেরকে মিড ডে মিলের ব্যাপারে গোটা গ্রামকে ডেকে মিটিং করতে হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বক্তব্য আপনাদের শোনালাম। এবার শুনে নেওয়া যাক ওই সহশিক্ষক সমীরণ রাজওয়ার তিনি কি বলছেন, তার বক্তব্য শুনুন। দায়িত্ব বলতে আমি কিছু নেই, উনি বলেছেন আমার মায়ের অসুবিধা আছে, শরীর খারাপ আছে, আমি পাচ্ছি না, তুমি আমাকে 1 মাস মতো চালাই দাও। সেই হিসাবে আমি সেই দায়িত্বটা পালন করছি। আমি ইনচার্জভাবে কোনো লিনি, অফিসিয়ালভাবে আমি কোনো দায়িত্ব লিনি। আপনারা তো চালাচ্ছিলেন এতদিন, বলছেন। হ্যাঁ, এতদিন চালালাম, দেখলাম, আর কি বলবো। খাবারে তো তারা বলছে কম দিচ্ছে, যারা রান্না করছে তারা বলছে খাবারের পরিমাণটা কম দেয়। তাহলে যারা রাঁধুনি আছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন, তারাও রান্না করছে। কালকে রান্না হয়েছে, আমাদের যে টিআইসি আছে উনি কালকে মেসেজ পাঠায়নি, রান্না করছি, আমরা দেখে নেন আমাদের রান্নার ওখানে যেখানে আছে। এখন আপনারা কি করবেন, দায়িত্ব নিজেরা রাখবেন নাকি? না, আমাদের যে টিআইসি আছে উনি দায়িত্বটা নেবেন, আমাদের কিছু বলার নেই। আপাতত মিটিং ডেকেছেন নাকি, মানে বুধবার? হয়, এমনি একটা গার্জেন মিটিং ডাকা হয়েছিল, সেখানে সমাধান কি হলো? না, সমাধান আমাদের হয়নি। আমরা বলেছি আমাদের যে টিআইসি আছে উনি আমাদের চালাবে করবে। এটা মানে এটা তো পঠন পাঠনের একটা সমস্যা হচ্ছে। হ্যাঁ, পঠন সমস্যা তো হবেই, একটা মিড ডে মিল হচ্ছে, সেটা তো পঠন সমস্যা হবেই। আপনারা এখন কি চাইছেন শিক্ষক হিসেবে? আমরা চাইছি আমরা কাল থেকে আবার যেমন আছে আমাদের টিআইসি, উনি আমাদের চালাবেন আর কি। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন ওঠে যে স্কুলে মিড ডে মিলটা জরুরি একটা বিষয়, কিন্তু তার থেকেও বেশি জরুরি হচ্ছে গিয়ে পঠন পাঠন। যে বাচ্চাগুলো ওখানে পড়াশোনা করতে আসছে তাদের পড়াশোনা তো এই ঝামেলায় লাটে উঠেছে। আরও একটি প্রশ্ন, এই মিড ডে মিলেই কি তাহলে দুর্নীতির একটা গন্ধ পাওয়া যাচ্ছে? কেন এই মিড ডে মিল নিয়ে এত সমস্যা, যেখানে মিড ডে মিলের জন্য বরাদ্দ একটা রেগুলেশন রয়েছে, কোথায় কি দিতে হবে, কোন দিন কি দিতে হবে, প্রশ্নটা কিন্তু থেকেই যায়। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।